নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিতর্কিত ব্যক্তিরা সরকারের দায়িত্ব পাবে তা হতে পারে না। ফারুক। বিতর্কিত ব্যক্তিরা সরকারের দায়িত্ব পাবে তা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বুধবার 13 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে পরে নির্বাচন যেন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, আন্দোলনের অংশীদার আমরাও। এই সরকার ব্যর্থ যেন না হয়। যারা বাংলাদেশের শত্রু তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়। অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি উল্লেখ করে বলেন, নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সবচেয়ে বড় বিষয় অবাধ ও নিরপেক্ষ একটি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আলমগীর হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রিয় ভাইরা, এগুলো তো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও। কিন্তু এই সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আমাদের স্পষ্ট বক্তব্য। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে লড়াই করেছে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা শেফি আলমের মতো কমিশনারকে গুম করেছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা আমাদেরকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার জন্য বাধ্য করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদের আশা ছিল এই ইউনুস সরকার আসার পর বাংলাদেশের মানুষকে শান্তিতে নেওয়ার জন্য আমার নেতার নির্দেশ ছিল এমন একটি ভোটে আমি বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যে ভোট দিনের ভোট দিতে হবে, রাতে আর আমার নেতা তারেক রহমান বলেছে ধৈর্য ধরার জন্য, কিন্তু ধৈর্য তো আমরা ধরেছি। সেই ধৈর্যের কারণ যদি এই হয়, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রতাপ তারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে। সে বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবেন। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান ছড়িয়ে দিতে পারে। আমাদের দাবি সংস্কারে চলবে, নির্বাচনের রোড চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়।